হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেঘলা অনিক, তোমাদের সন্তান বেঁচে আছে। আসল সত্য ফাঁস করল বৃষ্টি, গরিব ঘরে রাজপুত্র ৪৩। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে দেখা যাবে নাটকের সবচেয়ে বড় চমক। দীর্ঘদিন ধরে লুকিয়ে রাখা সত্য আর গোপন থাকে না। অবশেষে বৃষ্টি এমন এক সত্য প্রকাশ করে যা শুনে হতবাক হয়ে যায় অনিক, মেঘলা এবং পুরো পরিবার। জানা যায়, সবার ধারণার বিপরীতে অনিক ও মেঘলার সন্তান এখনও বেঁচে আছে। পর্বের শুরুতেই দেখা যায়, পুলিশের জিজ্ঞাসাবাদে বৃষ্টি মানসিকভাবে ভেঙে পড়েছে। এতদিন ধরে মিথ্যা বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও এবার তার সামনে একের পর এক প্রমাণ তুলে ধরা হয়। তদন্ত কর্মকর্তা সিসিটিভি ফুটেজ, ফোন রেকর্ড এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য দেখিয়ে বলেন, এবার সত্য বলুন, আর মিথ্যা বলে কোনো লাভ হবে না। বৃষ্টি কিছুক্ষণ চুপ করে থাকে। তার চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। সে বুঝতে পারে, সত্য লুকিয়ে রাখার আর কোনো সুযোগ নেই। অনিক রাগে কাঁপতে কাঁপতে বলে, আমার সন্তান কোথায়? আজ সব সত্য জানতে চাই। মেঘলাও কান্নাজডিত কণ্ঠে বলে, দয়া করে আর আমাদের কষ্ট দিও না। যদি কিছু জানো তাহলে সব বলে দাও। অবশেষে বৃষ্টি মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলে, মেঘলা, অনিক, তোমাদের সন্তান মারা যায়নি। সে বেঁচে আছে। তাকে একটি মহিলার কাছে লুকিয়ে রাখা হয়েছে। আমি অনেক বড় ভুল করেছি। আমাকে ক্ষমা করে দাও। এই কথা শুনে মুহূর্তের জন্য পুরো ঘরে নীরবতা নেমে আসে। অনিক ও মেঘলা একে অপরের দিকে তাকিয়ে থাকে, যেন তারা বিশ্বাসই করতে পারছে না। তদন্ত কর্মকর্তা সঙ্গে সঙ্গে একটি বিশেষ টিমকে নির্দেশ দেন। বৃষ্টির দেওয়া ঠিকানা অনুযায়ী পুলিশ দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। অনিক ও মেঘলাও পুলিশের সঙ্গে যান। বাড়ির সামনে পৌঁছেই পুলিশ চারদিক ঘিরে ফেলে। তদন্ত কর্মকর্তা দরজায় কড়া নেড়ে বলেন, পুলিশ, দরজা খুলুন। আমরা শিশুটিকে নিরাপদে নিয়ে যেতে এসেছি। কিছুক্ষণ পর দরজা খুলে যায়। ভেতর থেকে একটি শিশুর কান্নার শব্দ ভেসে আসে। সেই শব্দ শুনেই মেঘলা দৌড়ে ঘরের ভেতরে যায়। সেখানে গিয়ে সে নিজের সন্তানকে দেখতে পায়। আনন্দে সে সন্তানকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। অনিকও ছুটে এসে সন্তানের কপালে চুমু খেয়ে বলে, আলহামদুলিল্লাহ, আমাদের সন্তান সত্যিই বেঁচে আছে। আজ আমাদের জীবন আবার পূর্ণ হয়ে গেল। শিশুটিও বাবা মায়ের কোলে ফিরে শান্ত হয়ে যায়। এই আবেগঘন দৃশ্য দেখে উপস্থিত সবাই চোখের জল ধরে রাখতে পারে না। এদিকে যে মহিলার কাছে শিশুটি ছিল, তিনি পুলিশের কাছে সব সত্য স্বীকার করেন। তিনি জানান, টাকার লোভে অন্যদের কথায় তিনি এই কাজে জড়িয়ে পড়েছিলেন। অন্যদিকে বৃষ্টি থানায় বসেই নিজের সব অপরাধ স্বীকার করে। সে পুরো ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের নামও প্রকাশ করে। তদন্ত কর্মকর্তা বলেন, এরপর বৃষ্টিকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। অন্যদিকে অনিক, মেঘলা এবং তাদের সন্তানকে নিরাপত্তার সঙ্গে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বাড়িতে ফিরে পরিবারের সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়। মেঘলার মা নাতিকে কোলে নিয়ে কাঁদতে থাকেন। অনিকের বাবাও আবেগে বলেন, আজ আমাদের পরিবার আবার সম্পূর্ণ হল। এতদিনের দুঃখের অবসান ঘটেছে। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। ঠিক তখনই তদন্ত কর্মকর্তার ফোনে একটি নতুন তথ্য আসে। জানা যায়, পুরো ঘটনার পেছনে থাকা আসল পরিকল্পনাকারী এখনও ধরা পড়েনি। সে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। পর্বের শেষ দৃশ্যে দেখা যায়, দূরে একটি কালো গাড়িতে বসে এক রহস্যময় ব্যক্তি ফোনে বলছে, বৃষ্টি সব সত্য বলে দিয়েছে। কিন্তু আসল খেলা এখনও বাকি। এবার এমন কিছু হবে যা কেউ কল্পনাও করতে পারবে না। ক্যামেরা ধীরে ধীরে সেই রহস্যময় ব্যক্তির